শুভেচ্ছা জানাচ্ছি, আমি ফয়সাল জামান। আজকে আমরা HTML এর কিছু ব্যতিক্রমধর্মী ট্যাগ নিয়ে আলোচনা করব। তার ভেতর আমরা প্রথমে যে ট্যাগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপ এবং সাপ। সুপ এবং সাপ হচ্ছে আমরা যখন a² + 2ab + b² এটা লিখি, এটা কিভাবে লিখি? আমরা যদি নর্মালি যদি লিখি যে a² + 2ab প্লাস b²। তো এটি যদি আমরা আউটপুট দেখতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে এটা কিন্তু স্কোয়ারের মতো স্কোয়ার শেপটা আসেনি, 2b² সেভাবে আসেনি। আমরা এটা কিভাবে হচ্ছে এর স্কোয়ারের উপর 2টাকে রাখবো। তো এইটার একটা স্পেশাল ট্যাগ আছে, ট্যাগটা হচ্ছে সুপ এবং সাপ। তো আমরা যদি a² যদি দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে একটি ট্যাগ লিখব, সেটা হচ্ছে SUB লিখে SUB এর ভিতরে 2টাকে এখানে ইন্টার করবো এবং এটা শেষ করে দেবো SUB। সো a² প্লাস, এখানে আমরা প্লাস একবার লিখে ফেলি, ওকে। a² প্লাস 2ab প্লাস b², এটা b দিলাম। আচ্ছা, এবার আমি এটা একটু কপি করে ফেলে এখানে বসিয়ে দিই। এই যে স্কোয়ারটাকে SUB দ্বারা আমরা এখানে আবদ্ধ করলাম। এবার সেভ করে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এটা এভাবে এসছে। তাহলে এটা হচ্ছে সুপ। আপনি যদি SUP দেন তাহলে উপরে চলে যাবে SUP, আর এটাও SUP। আর যদি SUP দেন তাহলে a² + 2b + b² মতো একদম সেই শেপে কিন্তু চলে এসছে। তো এটা একটা স্পেশাল ট্যাগ HTML এর। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ছোটোবেলায় পাঠ্য বই পড়েছি আইসিটি বিষয়, আইসিটি বিষয়ে এই ট্যাগ নিয়ে কিন্তু সেখানে অনেক কথা বলা ছিল। তো যাই হোক, এটা ছিল হচ্ছে SUP এবং SUB। এবার আমরা অন্য একটা যে ট্যাগ কথা বলবো সেটা হচ্ছে একটা P ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ। সো প্যারাগ্রাফ ট্যাগ না, আমরা এখানে হচ্ছে একটা লেখাকে, আচ্ছা এটা এখানে থাক, আমি এটা নেক্সটে চাই আর একটা নিয়ে কথা বলি। দেখুন, এবার একটা বি ট্যাগ নিলাম, বি মানে হচ্ছে বোল্ড, ঠিক আছে। এবার লিখলাম যে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। এটা যদি আমরা প্রিন্ট করি বা রিফ্রেশ করি, দেখতে পারবো যে একটা হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কিন্তু বোল্ড হয়ে এসছে। কিন্তু এটা একটা ছোট্ট সমস্যা নোটিস করেছেন কি? জি, এইখানে একটা লাইন ব্রেক হলে আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড, হ্যালোটা যেহেতু এই লাইনের ভিতরে চলে গিয়েছে, আমরা চাইলে কিন্তু হ্যালোটাকে এই পাশে নিয়ে আসতে পারি, অর্থাৎ লাইনটাকে ব্রেক করে দিতে পারি। তো ইন দ্যাট কেস আমাদের আর একটা স্পেশাল ট্যাগ আছে, সেটাকে বলা হয় হচ্ছে BR ট্যাগ, অর্থাৎ আমরা এখানে ব্রেক করে দিচ্ছি। এই যে দেখুন, এইটা কিন্তু BR ট্যাগ খুব বহু প্রচলিত একটা HTML এর ট্যাগ, যেটা ব্যবহার এখন আমরা সব মানে ইনিশিয়াল প্রজেক্টে করি না, কিন্তু বড় প্রজেক্টে আমরা BR ট্যাগকে ব্যবহার করে থাকি মাঝে মাঝে। আচ্ছা, এইবার আমরা যদি মনে করি যে এবার এই লেখার নিচে এবং এই লেখার মাঝে একটা সেপারেট অংশ বা লাইন দিতে চাই, সেক্ষেত্রে আপনি HR ট্যাগ ব্যবহার করতে পারেন। HR ট্যাগ বসালাম, তাহলে কি হবে দেখুন, এই যে এই থেকে একটা লাইন চলে এসছে, কিন্তু এই যে লাইন চলে এসছে, ঠিক আছে। যে জুম করার কারণে এখানে মনে হচ্ছে বর্ডারের শেপটাও বোঝা যাচ্ছে, ওকে। আমরা HR ট্যাগকে এখানে দিলাম। এবার হচ্ছে স্ট্রং নামে একটা ট্যাগ আছে। আচ্ছা, আমি একটু পরে আসছি। আচ্ছা, ওয়েলকাম ব্যাক। এখানে আমরা যে ট্যাগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগ যা আর বোল্ড ট্যাগ অনেকটাই সেম, সেটা আমি একটু পরে ইউজ করি। স্মল ট্যাগ ইউজ করি, SMA স্মল ট্যাগ। স্মল ট্যাগের ভিতরে যদি আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করি, তাহলে দেখবো যে এই লেখাটা ছোট একটা লেখা শেপ, এই যে ছোট, এই এটা হচ্ছে স্ট্রং অর্থাৎ বোল্ড, আর এটা হচ্ছে নর্মাল। তো এখানেও আমরা আরেকটা BR ট্যাগ ইউজ করতে পারি, ওকে। এই লাইনটা ব্রেক হয়ে গেল। এবার চাইলে কিন্তু আমরা আরেকটা এরকম স্ট্রং ট্যাগ ব্যবহার করতে পারি। স্ট্রং ট্যাগটা খুব বহুল প্রচলিত ট্যাগ যদি আপনি টেক্সটকে মোটা করতে চান। সো এটাও টেক্সটকে যদি মোটার আকার ধারণ কোথায় ভুল হয়েছে, এখানে যদি মোটা রাখতে চাই, সেক্ষেত্রেও আমরা স্ট্রং ট্যাগ ব্যবহার করতে পারি অথবা বোল্ড ট্যাগ ব্যবহার করতে পারি। রিফ্রেশ করলাম, দেখলেন যে বোথ আর সেম। আচ্ছা, ঠিক আছে, আমরা এটাও শেষ করে ফেললাম।
এইবার আপনার যদি মনে হয় যে কোনো একটা লেখার ভেতরে একটা প্রোগ্রেস বা লেখার ভেতরে বা একটা অংশ প্রোগ্রেস বার ইউজ করতে চাচ্ছেন, প্রোগ্রেস লিখবেন PROGRESS প্রোগ্রেস। আচ্ছা, এটা হচ্ছে আমরা ট্যাগ দ্বারা আবদ্ধ করে নিব এবং প্রোগ্রেসটাকে এখানে ক্লোজ করে দিব। আচ্ছা, দেখুন কি হয়, এই যে একটা প্রোগ্রেস বার চলে এসছে। ঠিক আছে, এটা খুবই চমৎকার। এগুলো সম্পূর্ণ হচ্ছে গিয়ে HTML এর নিজস্ব কিছু ট্যাগ, যেগুলোর জন্য আলাদা করে কোনো HTML CSS ইউজ করতে হচ্ছে না। সো প্রোগ্রেস লিখলেন, প্রোগ্রেসের ভিতরে আপনি হচ্ছে এটা প্রোগ্রেস বাড়িয়ে দিতে পারবেন। আচ্ছা, এবার আপনি যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে বাটন। বাটন ট্যাগ শুরু করলেন, এখানে বাটন ট্যাগ শেষ করলেন। বাটন ট্যাগের ভিতরে লিখলেন যে ক্লিক হিয়ার, এবং এটা যদি রিফ্রেশ করেন দেখবেন যে একটা বাটন আসছে, সেটা হচ্ছে ক্লিক হিয়ার। আমরা এটাকেও বিয়ার দিয়ে লাইন ব্রেক করে দিলাম, এই যে ক্লিক হেয়ার। ওকে, এবার আর একটা স্পেশাল বাটনের কথা বলবো, সেটা হচ্ছে সেকশন। সেকশন শুরু এবং সেকশন শেষ। সেকশনের ভিতরে আপনার হচ্ছে সেকশনটা কি? সেকশন হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইটে যে কোনো স্পেসিফিক পৃষ্ঠায় যাই, পৃষ্ঠায় দেখতে পারবো যে এই অংশ থেকে, আমি যদি এটাকে একটু মার্ক করে দেখাই ভালো বুঝতে পারবেন, এখানের এই একটা অংশ, সম্পূর্ণ একটা অংশ, এটা হচ্ছে একটা কন্টেইনার বা হতে পারে এটা একটা সেকশন হতে পারে, যাই হোক এটা একটা আপনি একটা পৃষ্ঠা। আচ্ছা, এই পৃষ্ঠার ভিতরে আপনি এই অংশটাকে একটা অংশে বিভক্ত করলেন, এটাকে আরেকটা অংশে বিভক্ত করলেন, এটাকে আরেকটা অংশে বিভক্ত করলেন এবং এই দুটাকে আরেকটা অংশে বিভক্ত করলেন। এর একটাই হচ্ছে এখানে সেকশন। ঠিক আছে, এইটাও সেকশন, এটাও সেকশন, এটাও সেকশন। আপনি চাইলে এটা সেকশন আকারে নিতে পারেন। এবার আপনি চাইলে কিন্তু এই দুটোকে নিয়ে, সরি, আপনি চাইলে এই দুটোকে নিয়ে কিন্তু একটা ডিভ বানাতে পারেন। ঠিক আছে, এই দুটোকে নিয়ে আর একটা ডিভ বানাতে পারেন। এটা যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করবো তখন আমরা বুঝবো পরে। ঠিক আছে, তো এইটা আমরা নেব হচ্ছে ডিভ। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমাদের সেকশন আর ডিভ। তাহলে আমরা এতটুকু বুঝে রাখি যে সেকশন যদি আমরা সম্পূর্ণ একটা আলাদা একটা সেকশনের ভিতরে, এখানে ইমেজ, এখানে টেক্সট, এখানে কন্টেন্ট, এই একটা সেকশনের ভিতরে রাখতে চাই, সেক্ষেত্রে সেকশন ট্যাগ নিব। আর যদি স্পেসিফিক কোনো একটা পাশের অংশ, ডানের অংশ নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ডিভ নিব। ডিভ ডিভ ট্যাগ শুরু করবো, ডিভ ট্যাগ শেষ করবো। এর ভিতরে আমরা এই বাটন দিব, এই লেখা দিব, তারপরে এখানের এই আইকনগুলো, লোগোগুলো ইউজ করব ইত্যাদি। আচ্ছা, আমরা ডিভটাও জানলাম। এবার জানি হচ্ছে আমরা ইনপুট। ইনপুট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাগ। ইনপুট ট্যাগের বেশ কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন হচ্ছে টাইপ। ইনপুট টাইপের কি টাইপ? টাইপ কি টেক্সট? আচ্ছা, টেক্সট হলে আমরা যদি এটা রিফ্রেশ করি দেখি কি আসে, এই যে এটা হচ্ছে ইনপুট। তো ইনপুটের আগে হচ্ছে আমরা একটা লেবেল ইউজ করি। এটা সাধারণত ফর্মের ভিতর, একটা ফর্ম নিয়ে যখন কাজ করবো পরবর্তীতে, তখন আমরা এক্সাম্পল দেখতে পারবো। আচ্ছা, লেবেল থাকে, লেবেলটার নাম যে কোনো একটা নাম হতে পারে। আমার যদি ফর্মের নাম হয়ে থাকে যে লিড কালেক্ট লিড, আমি লিড কালেক্ট করার জন্য ফর্মটা তৈরি করছি। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটা এইভাবে না লিখে এভাবে এটা লিখতে হয় হচ্ছে একটা ফর্মের ভিতরে, FORM, একটা ফর্ম, একটা ট্যাগ। এই ফর্ম ট্যাগের ভিতরে আমরা একটা, এই যেটা মনে করি যে একটা ফর্ম, ঠিক আছে, এই ফর্মের ভেতরে আমরা একটা করে লেবেল ইউজ করতে পারবো আর হচ্ছে ইনপুট ইউজ করতে পারবো। তাহলে লেবেল যদি লিখি, লেবেলের নাম হবে হচ্ছে কালেক্ট লিড এবং এই লেবেলের নামটা দিব হচ্ছে যে কালেক্ট লিড। ওকে, এবার হচ্ছে এটা ইনপুট লিখবো, ইনপুটের টাইপ আমি দেখছি একটু পরে। আর একটা দেবো সাবমিট। আর একটা ইনপুট নিব, সেটা দিব হচ্ছে SUBMIT সাবমিট। আমরা দেখি যে কি দাঁড়ালো, এতক্ষণ যেটা করলাম কি দাঁড়ালো আসলে। আচ্ছা, আউটপুটটা হচ্ছে কালেক্ট লিড। আচ্ছা, আমরা একটা কাজ করি, প্রত্যেকটা একটা বিআর ইউজ করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখানে একটা বিআর এবং এখানে একটা বিআর এবং এখানে একটা বিআর। এখানটা যদিও
প্রয়োজন নাই, সেভ করলাম। আচ্ছা, রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি কালেক্ট লিড, লিডের ভিতরে একটা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফর্ম দেওয়া আছে। লিডের ফর্মটা হতে পারে নাম @gmail.com এবং সাবমিট করলে এটা ডেটাবেজের ভিতরে চলে যাবে। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমাদের ফর্ম। তাহলে আমরা বোঝার চেষ্টা করি যে এর ভিতরে কাজটা মেকানিজমটা কী মূলত। আচ্ছা, এখানে ফর্ম দেখতে পাচ্ছি, এই ফর্মের ভিতরে কয়েকটা ডেটা দেখতে পাচ্ছি। আপনি চাইলে কিন্তু একাধিক ডেটা নিতে পারেন, যেমন হচ্ছে এই একটা ডেটা দিলেন, এই একটা ডেটা দিলেন, এটা হতে পারে হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম দিয়ে যদি দেন, সেক্ষেত্রে এই যে আপনার দুইটা ফর্ম আসবে এবং একটা সাবমিট বাটন আসবে। তারপর আপনি যদি মনে করেন যে এখানে প্রথমে দিলেন যে নেম, এবার দিলেন হচ্ছে পাসওয়ার্ড, এটা আচ্ছা পাসওয়ার্ড দিলেন। সো এই আমি বোঝাচ্ছি সব কয়টাই, আমি জিনিসটা টাইপ করে বুঝিয়ে দিচ্ছি সব কয়টি সুন্দর করে। নেম, আচ্ছা আমরা যদি আউটপুট দেখি, দেখতে পাচ্ছি নেম, ফার্স্ট নেম, এখানে নেম, পাসওয়ার্ড এটা এসছে। ঠিক আছে, আমরা এটাও আর একটু বিয়ার ট্যাগ দিয়ে বেশি নামিয়ে দিলাম। আচ্ছা, এবার পরিষ্কার বোঝা যাচ্ছে সব কিছু। আচ্ছা, এবার দেখুন যে ফর্মের ভিতরে একটা অপশন, একটা অ্যাট্রিবিউট আছে, এটার নাম হচ্ছে অ্যাকশন। অ্যাকশনটা মূলত যখন পিএইচপিতে যখন আমরা কোনো আমার পিএইচপি সার্ভারে যখন ডেটা পাস করব, তখন এই অ্যাকশন দিয়ে এখানে পিএইচপিতে ইকো করতে হবে। ইকো অর্থাৎ পিএইচপির ভিতরে আমার ডেটা পাঠানোর জন্য পিএইচপির আমরা কিছু ফাংশন এখানে টাইপ করব অ্যাকশনের ভিতরে। আচ্ছা, ওই ফর্মের ভিতরে আরেকটা ইয়া থাকে, সেটা হচ্ছে মেথড হচ্ছে পোস্ট। তো HTML এর দুইটা ওয়েতে ডেটা পাঠানো যায়, HTML না আপনার সার্ভারে দুইটা ওয়েতে ডেটা পাঠানো যায়, এটা হচ্ছে পোস্ট মেথড, একটা হচ্ছে গেট মেথড। সো এটা আমরা পরবর্তীতে বুঝবো যে পোস্ট মেথড কি, গেট মেথড কি। তো এটা ডেভেলপমেন্ট পার্টের ভিতরে, এটা এখন বুঝলে মাথাটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এবার হচ্ছে আমার লেভেল মানে হচ্ছে আমার একটা ফর্মের উপরে যে একটা লেভেল থাকে, বা এখানে যে এটা যে কিসের ফর্ম এটা বোঝানোর জন্য লেভেল নামের ট্যাগটাকে ব্যবহার করা হয়। তো লেভেল ট্যাগের ভিতরে আপনি যে নামটা দিবেন হতে পারে সেটা সামঞ্জস্যতা রেখেই হচ্ছে আপনি নামটা দিবেন। তো এটার নাম যেহেতু নেম, সেক্ষেত্রে আমি কারেক্ট লিড দিতে পারি না নিশ্চয়ই। তো এটা আমি দিলাম হচ্ছে নেম। তারপর নেমের ভিতরে আমি এটা নেম লিখে আমি এটা একটা ক্লোন দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন যে নেম চলে এসছে। এবার নেমের নিচে একটা ফিল্ড ব্যবহার করেছি। এই ফিল্ডটা হচ্ছে এই নেমের ডেটাটাকে সংগ্রহ করার জন্য একটা ইনপুট ফিল্ড। এই ফিল্ডটাকে হচ্ছে ইনপুট নামে দিয়েছি। তো ইনপুট এটা ট্যাগ দিয়ে এই ফিল্ডটাকে অ্যাড করতে হয়। সো এখন ইনপুট তো লিখলাম, এর অনেক টাইপ আছে, যেমন এটা নেম হবে না, এটা হবে হচ্ছে টেক্সট। তো আমাদের এই ইনপুটটা আমি কি টেক্সটে নেব, নাকি নাম্বারে নেব, নাকি ইমেইলে নেব? ইমেইলে হতে পারে। সো আমরা যদি একটা বুঝি যে টেক্সট মানে হচ্ছে যে কেউ যদি এখানে টেক্সট লিখে সাবমিট করে তাহলে সাবমিট হবে। এখন কোনো কারণে আমার এই ইনপুট ফিল্ডটা, অর্থাৎ এই ইনপুট ফিল্ডটা হচ্ছে টাইপ নাম্বার দেওয়া, নাম্বার। তো নাম্বার দিলে এখানে আমি যদি নাম্বার দেওয়ার পর আমি যদি এবার এখানে এই স্ট্রিং অর্থাৎ এই টেক্সট লিখে যদি সাবমিট করি, এই ফর্মটা সাবমিট নিবে না, কারণ এর টাইপটা হচ্ছে নাম্বার। তো আমি যেহেতু এখানে বলেছি যে এটা ইনপুট ইওর, যদি হতে পারে ইনপুট ইওর, এখানে ইওর নাম্বার যদি লিখে দেয়, লেভেল ইওর নাম্বার, তো নাম্বার তো নিশ্চয়ই নাম্বারই হবে। তো আমিও জানি, আপনিও জানেন। এখন আপনি এখানে ওর কাছে নাম্বার চাচ্ছেন, এখন আপনি ওর ফিল্ডের এই জায়গাটা যদি স্পেসিফিক করে দেন যে তুমি তোমার নাম্বারটাই এখানে বসাও, যে কোনো একটা নাম্বার বা সংখ্যা বসাও যেটা হচ্ছে নাম্বার, ঠিক আছে? সেই নাম্বার হলে দেন সাবমিট হবে, আদারওয়াইজ এটা হবে না। সো এটা হচ্ছে টাইপটাকে নির্দিষ্ট করে দেওয়া, অর্থাৎ একটা ফিল্ডকে নির্দিষ্ট করে দিচ্ছে। তাহলে এটা নাম্বার হলে নাম্বার বসাবে, পাসওয়ার্ড হলেও নাম্বার বসাবে। তো এখানে টাইপ আমি পাসওয়ার্ড দিয়েছি, তো এখানে পাসওয়ার্ড, এখানেও পাসওয়ার্ড হবে। আমরা এটা আরও অনেক ফিল্ড আছে, অলরেডি ভিডিওর অনেক বড় হয়ে গেছে। এবার ইমেইল দিলাম, ইমেইল দিলে এখানে আমার টাইপ হবে ইমেইল। তাহলে এখানে ইমেইল বসিয়ে দিলাম। দেখুন এখানে আমি যদি রিফ্রেশ করি, দেখতে পারবো যে ইমেইল নামে একটা ফিল্ড চলে আসছে। এবং এই ইমেইলটা কেন এখানে টাইপ আমি ইমেইল বসিয়েছি বলুন তো? আমি যদি লিখি যে foysal.com, এটা কি কোনো ইমেইলের শেপ হলো না। আমার যদি লিখি যে এটা কিন্তু সাবমিট নিবেও না। foysal@ কথাটাকে যদি উল্লেখ করে @gmail.com লিখে সাবমিট করি, দেন সাবমিট নিবে। ঠিক আছে, সাবমিট নিচ্ছে।
এই যে দেখুন, যদি আমি এখানে ইমেইলটা না দিই সেক্ষেত্রে সাবমিট করে নিচ্ছে না, ঠিক আছে। সো এখানে হচ্ছে সেম নাম্বার চেয়েছে, আমি যদি এখানে সংখ্যা বসাই, সংখ্যা বসালে কিন্তু সংখ্যা এখানে আপনি টাইপ করলে সংখ্যা এখানে উঠবে না, ঠিক আছে। পাসওয়ার্ড বসালে আপনি পাসওয়ার্ডের মতো এখানে আইকন দেখতে পারবেন, এখানে যে আমি পাসওয়ার্ড দেখতে পাচ্ছি, পাসওয়ার্ডটাকে আমি হাইড করে রাখতে পারছি, ঠিক আছে, এই পাসওয়ার্ড টাইপটাকে ব্যবহার করার জন্য। ওকে, তো আমরা এতটুকু জানি, বেসিক বিষয়গুলো জানি। এবার আরেকটা চাইলে ছোট্টটা জিনিস আমি এটা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আপনি সেটা হচ্ছে এই ইনপুটের ভিতরে একটা প্লেস হোল্ডার অ্যাড করতে পারেন। আর একটা অ্যাট্রিবিউট, প্লেস হোল্ডার মানে হচ্ছে যে এন্টার ইয়োর, এটা হচ্ছে তো নেম, তাহলে নেম লিখলাম, এন্টার ইয়োর নেম। তাহলে এইটা কি হয়, রিফ্রেশ করে দেখতে পারবো যে আমাদের এই বক্সের ভেতরে, এই ফিল্ডের ভেতরে একটা প্লেস হোল্ডার এসেছে, এন্টার ইয়োর নেম। যখন আমরা এখানে নেম লেখা শুরু করব তাহলে নেম লেখা শুরু হয়ে যাবে। তো যেহেতু এটা নাম্বার, আমি এটা দিয়ে দিলাম হচ্ছে টেক্সট, রিফ্রেশ করলাম, এবার কিন্তু আমি এখানে নেম লিখতে পারছি, ঠিক আছে, এবার লেখা পসিবল। ওকে, তাহলে এই ছিল আমার ফর্ম। তাহলে আশা করি ফর্মটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি ফর্মের পরে চলে যাব আরেকটাই, আমি আর দুই একটা দেখিয়ে আজকের পর্বটি এখানে শেষ করব। আচ্ছা, দেখুন আমাদের লেখার ভেতরে এমন হতে পারে যে আমি এখানে বি ট্যাগ নিলাম, বি ট্যাগের ভিতরে আমি লরেমের 150 ক্যারেক্টারের কিছু লেখা নিলাম, রিফ্রেশ করলাম, দেখতে পাবো যে এখানে কিছু লেখা আসছে, ঠিক আছে। আমরা বি ট্যাগ না পি ট্যাগ দিলে ভালো হবে। আচ্ছা, এটার ছোটো ছোটো একটু লেখা এসছে, এবং আপনি চাইলে এই লেখার কোনো একটা অংশকে আপনি চাইলে কিন্তু মার্ক করতে পারেন। সো মার্ক করার জন্য আপনি এখানে ইউজ করলে লরেম ইপসমের পরে লিখলেন হচ্ছে MARK, মার্ক লেখা শুরু করলেন এবং কোথায় যে শেষ করবেন, মার্কটা কোথায় দেবেন। আমাদের সব ছোটোবেলায় বই পড়তাম, তো বই পড়ার সময় এমন হতো না যে একটা লাইন থেকে একটা লাইন হচ্ছে একটা মার্ক করে রাখতাম যে এতটুকু হচ্ছে একটা একটা বিষয় যেটা আপনি যে জিনিসটা জানতে চাচ্ছেন, আর সেই জিনিসটা আপনি মার্ক করে রাখলেন যে এটা হচ্ছে এটার সম্পূর্ণ অর্থটুকু এতটুকু। তো এটা যদি রিফ্রেশ করি দেখতে পারবো যে এই যে লরেম ইপসমের মিনিং কি, আপনি মিনিংটাকে এতটুকু মার্ক করে রাখলেন। আপনার এতটুকু মিনিং জানা দরকার নেই, আপনার এতটুকু জানলেই লরেমের মিনিংটাকে জানতে পারছেন। সো এইটা আপনি মার্ক করে রাখতে পারলেন। সো এটা ছিল মার্ক। এবং আপনি চাইলে কোড ইউজ করতে পারেন। কোড হচ্ছে HTML এর কোড, মানে কম্পিউটারের কোডের লেখার স্টাইল। তো এটা বেশি একটা ইউজ হয় না, তো আমরা তাও দেখি। কোড মানে হচ্ছে এই যে লেখাটা কোডের মতো করে শেপ ধারণ করলো। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডিল। ডিল মানে হচ্ছে এমন হতে পারে না যে আমাদের হচ্ছে প্রাইস থাকে হচ্ছে 100 টাকা, এবং সেটাকে আমরা ডিল দিয়ে দিতে পারি হচ্ছে এটা এখন দাম 80 টাকা। তো ডিলটাকে ক্লোজ করলাম। এমন হতে পারে না যে আমাদের প্রাইস 100 টাকা ছিল, এখন 80 টাকা হয়ে গেছে, এটা দাগ চলে আসে, সরি 100 টাকারটা হবে এখানে, এটা হবে 80 টাকা, এখন 80 টাকা, এমন হয় না। সো এটা ছিল হচ্ছে ডিল ট্যাগের ব্যাপার। সো ডিল ট্যাগটা হয়ে গেল। আশা করি সব কয়টি আমি দেখিয়ে ফেলেছি। তার ভিতরে যদি আর একটা বাদ থাকে সেটা হচ্ছে বিগ ট্যাগ মানে হচ্ছে এখানে স্ট্রং ট্যাগের মতো, BIG। সো বিগ ট্যাগ, হ্যাঁ ঠিক আছে। এখানে লাল হয়ে গেল, এর জন্য আমি কি একটু কনফিউজ ছিলাম। আচ্ছা, এটা আমার ফন্টের কারণে আসছে। তো বিগ হচ্ছে এখানে আবার যে হ্যালো ওয়ার্ড লিখি, লেখার পর এখানে যদি রিফ্রেশ করি দেখতে পাবো যে এটা বিগ ট্যাগ আকারে, অর্থাৎ স্ট্রং ট্যাগের থেকে একটু মোটা হচ্ছে এই যে বিগ ট্যাগ। সো এবার আরও কিছু ট্যাগ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা ইউ ট্যাগ নিয়ে কথা বলবো। ইউ ট্যাগ হচ্ছে এখানে হ্যালো লিখলাম শুধু, দেখতে পাবো যে এই যে আন্ডারলাইন চলে এসেছে, ঠিক আছে, এটা হচ্ছে ইউ ট্যাগ। আচ্ছা, ইউ ট্যাগের পরে আমরা যে স্পেশাল যে ট্যাগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্মল ট্যাগ নিয়ে কথা বলেছি, সেটা হচ্ছে বি ট্যাগ নিয়ে কথা বলেছি। আমার মোটামুটি সব কয়টি ট্যাগ নিয়ে আশা করি কথা বলা হয়ে গিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের ক্লাসটুকু। সো আমাদের ক্লাসটুকু সাজানো হয়েছে যে HTML এর
বেশ কিছু অন্যান্য ট্যাগগুলো নিয়ে। তো এই ট্যাগগুলো সচরাচর ব্যবহার হয় না, কিন্তু কাজ করার ক্ষেত্রে এই ট্যাগগুলো মাঝে মাঝে খুব ব্যবহৃত হয়। সো আমরা এই ট্যাগগুলো একটু মাথায় রেখে দেবো, যখন কাজের প্রয়োজনে এই ট্যাগগুলো একটা করে ব্যবহার করব। তো ধন্যবাদ সবাইকে।